ওয়েলকাম বন্ধুরা, আমি ফুলকপির রোস্ট বানাচ্ছি। এই জন্য আমি শিলনোড়ার মধ্যে 5টা কাঁচা লঙ্কা, নারকেল কোড়া, কিছুটা আদা, কাজু আর পোস্ত নিয়ে ওটা পেস্ট করে বেটে আমি দেব। আর এদিকে আমি গরম জল করে তার মধ্যে কপিগুলো দিয়েছি, ফুলকপি দিয়েছি, তার মধ্যে লবণ দিয়েছি আর হলুদ দিয়েছি। দিয়ে এটা একটু বয়েল করে নেব, হাফ বয়েল মতো করে আমি সবজি বানাবো। আমার কপিটা বয়েল হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। এবার এটা নামিয়ে নিয়ে একটা বড় সাইজের টমেটোর মধ্যে দিলাম, আর যে বাটাটা করেছিলাম সেই বাটাটা দিয়ে দিলাম। কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিলাম, গোলমরিচের গুঁড়ো দিলাম, হলুদ দিলাম, আর রোস্টেড জিরে গুঁড়ো আর রোস্টেড ধনে গুঁড়ো হাফ চামচ করে দিলাম, আর সামান্য সর্ষের তেল দিলাম। দিয়ে আমি এটা এবার ভালো করে মাখছি। এটা ভালোভাবে ম্যারিনেট হবে কিছুক্ষণের জন্য, আধা ঘন্টার জন্য মেখে আমি ঢেকে রেখে দেবো। কিছুক্ষণের জন্য ঢেকে রেখেছি, ঢাকনাটা খুলে নিয়েছি। খুলে কড়াইয়ে আমি এখন সর্ষের তেল দিলাম। এই তেলে আমার রান্না হবে। তেলটা গরম হচ্ছে। আপনারা স্কিপ না করে দেখতে থাকুন। এবার আমি কড়াইয়ের মধ্যে তেজপাতা, গোটা জিরে আর গোটা সব এলাচ, লং, দারচিনি, জয়িত্রী সব দিলাম। গোটা গরম মশলা দিলাম, আর যে আমি ম্যারিনেট করে রেখেছিলাম কপিটা, এটা দিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে। দিয়ে আমি ভালো করে সব একসঙ্গে মেশাচ্ছি। এবার এর মধ্যে মটরশুঁটি দিয়ে দিলাম, মটরশুঁটি দিয়ে দিয়েছি। দিয়ে নেড়ে চেড়ে আমি ভাজা ভাজা মতো করছি। কিছুক্ষণের জন্য ঢেকে দিয়েছি। এবার ঢাকনা খুলে দিয়েছি, আবার ভালো করে দেখছি অনেকটা কপিগুলো মজে গেছে। এবার 2 চামচ টক দই দিলাম, আর স্বাদ মতো নুন দিলাম। অল্প চিনি দিলাম, নুন আর চিনি এই দুটো সংমিশ্রণ দিতে হবে। বন্ধুরা, আপনারা সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করলে আরও নতুন রেসিপি দেখতে পারবেন। লাইক, শেয়ার, কমেন্ট করবেন। এবার দেখুন কীরকম সুন্দর হয়েছে, ভালো ভালো হয়ে গেছে। বন্ধুরা, আপনারা করবেন, খুব টেস্টি হয় খেতে এটা। এবার সামান্য মধ্যে মশলার বাটিতে যে জলটা দিয়ে একটুখানি জল দিয়ে দিলাম। সামান্য জলই রাখবে, অল্প জলে এটা হয়ে যাবে। এর মধ্যে আমি গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম, সামান্য ঘি দিয়ে দেবো। এবার একটু ঘি দিয়ে দিলাম, আর একটু কিছুক্ষণের জন্য ঢেকে রেখেছি। দেখুন আমার সবজি তৈরি হয়ে গেছে।
রোস্ট।